হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? চ্যানেলের পক্ষ থেকে আবারও নিয়ে আসলাম নতুন এক ভৌতিক সত্য ঘটনা, যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। গল্পের নাম রাত ৩টার কল। রাত ঠিক ৩টা। চারদিকে একদম নিস্তব্ধতা, শুধু বাইরে বৃষ্টির শব্দ আর ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। অনেকে বলে রাত ৩টা এমন একটা সময় যখন অশুভ কিছু জেগে ওঠে। আজ আমি তোমাদের এমন একটা সত্য ঘটনা শোনাব, যেটা শোনার পর হয়তো আজ রাতেও তোমার ঘুম হবে না। ২০১৯ সালের শীতকাল। রাফি নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঢাকার বাইরে একটা ভাড়া বাসায় থাকত। সাধারণ একটা ছেলে, বন্ধুদের সাথে আড্ডা, রাত জেগে ভিডিও দেখা, আর ভূতপ্রেতে একদমই বিশ্বাস করত না। সেদিন রাতে সে একাই বাসায় ছিল। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর সময় তখন রাত ২টা ৫০। রাফি ফোনে ভিডিও দেখছিল। হঠাৎ তার ফোনে একটা কল আসে। অজানা নাম্বার, কোনো নাম নেই, শুধু লেখা ছিল আননোন কলার কি। প্রথমে রাফি কলটা কেটে দেয়, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার কল আসে। এবার বিরক্ত হয়ে সে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে? কোনো উত্তর নেই, শুধু কারো শ্বাস নেওয়ার শব্দ। ধীরে, খুব ধীরে। রাফি আবার বলে, হ্যালো, কথা বলছেন না কেন? হঠাৎ ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ শোনা যায়, ভাঙা, ঠান্ডা একটা গলা। সে শুধু বলল, জানালার বাইরে তাকিও না কি। ঠিক তখনই টক টক টক, রাফির জানালায় কেউ নক করতে শুরু করে। তার বুক কেঁপে ওঠে, কারণ তার রুম ছিল চারতলায়। রাত ৩টায় জানালায় কে নক করবে? রাফি ধীরে ধীরে জানালার দিকে তাকায়, আর তখনই সে যা দেখল তা আজও সে ভুলতে পারেনি। জানালার বাইরে দাঁড়িয়ে ছিল একটা মেয়ে, ভেজা চুল, ফ্যাকাশে মুখ, সাদা চোখ, আর ঠোঁটে ভয়ঙ্কর হাসি। মেয়েটা এক দৃষ্টিতে রাফির দিকে তাকিয়েছিল। রাফি ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু ঠিক তখনই ফোনের ওপাশের মেয়েটা আবার বলল, আমি তো বলেছিলাম তাকিও না গি। এই কথা শুনে রাফির পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। সে দ্রুত লাইট অন করে, কিন্তু জানালার বাইরে তখন কেউ নেই, সবকিছু নিস্তব্ধ। রাফি কাঁপতে কাঁপতে বিছানায় বসে পড়ে। তারপর সে খেয়াল করে কলটা এখনো চলছে, কিন্তু এবার ওপাশ থেকে ভেসে আসছে একটা মেয়ের কান্না। ভয়ঙ্কর, অস্বাভাবিক একটা কান্না। হঠাৎ সেই কান্না থেমে যায়, আর তারপর শোনা যায়, আমি এখন তোমার পিছনে গি। রাফি ধীরে ধীরে পিছনে তাকায়। কেউ নেই, কিন্তু রুমের আয়নায় একটা কালো ছায়া দাঁড়িয়েছিল, যেটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। রাফি চিৎকার করে দরজা খুলে বাইরে দৌড়ে চলে যায়। পুরো রাত সে নিচের দোকানের সামনে বসে কাটায়। সকালে কয়েকজন প্রতিবেশীকে নিয়ে সে আবার রুমে ফিরে আসে, কিন্তু রুমে ঢুকে সবাই থমকে যায়, কারণ জানালার কাছে ভেতরের দিক থেকে লেখা ছিল ডন্ট লুক অ্যাগেইন, আর নিচে ছিল ভেজা হাতের ছাপ, যেন কেউ কাছে হাত রেখে দাঁড়িয়েছিল। পরে রাফি জানতে পারে, ঠিক ১ বছর আগে সেই একই বিল্ডিংয়ের ৪তলা থেকে এক মেয়ে আত্মহত্যা করেছিল। লোকজন বলতো মেয়েটা মাঝরাতে অচেনা নাম্বার থেকে ফোন পেত, আর মৃত্যুর আগের রাতে সে শুধু একটা কথাই বলেছিল, জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে গি।
ধন্যবাদ।